দেখছেন আন্তর্জাতিক সময়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম পর্বে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। ভোটার নিবন্ধনে নাম উঠতেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উচ্ছ্বাস। এদিকে নিবন্ধন করতে গিয়ে ওটিপি নিয়ে বড় সমস্যায় পড়েছেন প্রবাসীরা। নানা জটিলতার কারণে আরও 5 দিন নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট নিবন্ধনে দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এখন ব্যস্ত অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায়। পোস্টাল ভোট বিডি অ্যাপ চালুর প্রথম পর্বে রোববার বিকেল পর্যন্ত 34টি দেশের 17,000-এরও বেশি ভোটার নিবন্ধন করেছেন। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। অনলাইন নিবন্ধনে নিজের তথ্য যাচাই করে নিশ্চিত হতে অনেকেই পরস্পরকে সাহায্য করছেন। পাশাপাশি কোরিয়ায় বিভিন্ন কমিউনিটিগুলো নিবন্ধনের সহযোগিতামূলক কার্যক্রম চালাতেও দেখা যায়। ভোটার নিবন্ধনে নাম উঠতেই প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন উচ্ছ্বাস। অনেকে জানাচ্ছেন জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত। তাই এবার বিদেশেই ভোট দেওয়ার সুযোগ তাদের কাছে এক নতুন অধ্যায়। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের যে ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ ইন্টারিম গভর্নমেন্ট করে দিয়েছে, এটার জন্য আসলে সত্যি আমরা আনন্দিত এবং প্রবাসীদের পক্ষ থেকে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। জীবনে প্রথমবার প্রবাসে বসে নিজের মূল্যবান ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। জীবনের এই প্রথম ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছি। এদিকে দক্ষিণ কোরিয়া থেকে নিবন্ধনে প্রবাসীদের বড় একটা অংশ ওটিপি জটিলতায় পড়ছেন। প্রবাসীদের অভিযোগ, নিবন্ধন প্রক্রিয়ায় মোবাইল নম্বরে ওটিপি না আসার কারণে অনেকেই এখনো নিবন্ধন করতে পারছেন না। আমি গতকালকে রাত থেকে ট্রাই করতেছিলাম, তো কোনোভাবেই ওটিপি আসতেছিল না। তো আজকে আমি অফিসে যোগাযোগ করলাম, তো তারা বলতেছে যে চেষ্টা করবে। নিবন্ধনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে ওটিপি আসে না। তো এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করলে তারা এটা সুরাহার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন। ওটিপি না আসার বিষয়টিকে নির্বাচন কমিশনের টেকনিক্যাল ইস্যু বলে জানিয়েছেন হেল্প সেন্টার। টেকনিক্যাল ইস্যু, এটার কাজ চলছে। আজকের ভিতরে যদি ঠিক না হয়, এটার পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। রোববার মধ্যরাতে নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে আরো 5 দিন অর্থাৎ 28 নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। দীর্ঘ প্রবাস জীবনে ব্যস্ততার মধ্যেও নিজ দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা ভুলে যাননি প্রবাসীরা। তাই প্রথমবারের মতো বিদেশের মাটিতে বসে ভোটার নিবন্ধন করে জীবনের প্রথম ভোট দিতে মুখিয়ে আছেন তারা। নির্বাচনকে ঘিরে প্রবাসীদের একটাই প্রত্যাশা, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। তারা বিশ্বাস করেন তাদের ভোট দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সৌদি আরবে 4 থেকে 8 ডিসেম্বর